25 দিনের মাথায় শিশু নিশামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। মামলার 3 আসামিকে মৃত্যুদণ্ড এবং অপ্রাপ্তবয়স্ক 1 আসামিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্ত সরকার এ রায় ঘোষণা করেন। রায়ে আসামি আরিফ, রাকিব ও সাইমকে ফাঁসির আদেশ দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে 2 লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এদিকে মামলার অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফের বিচার পৃথকভাবে অনুষ্ঠিত হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবা উদ্দিন আহমেদ তাকে 10 বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর পিপি বজলুল করিম চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ের 3 জন আসামি, এই মামলার মোট আসামি 4 জন, একজন শিশু আদালতে বিচার্য, তাই শিশু আদালতে আজকেই রায় হবে। আর এই আদালতের 3 জনের রায় হলো, প্রথম হলো আরিফ, রাকিব এবং সাইম। তাদের 3 জনেরই বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড এবং দণ্ডিত করার আদেশ প্রদান করেন এবং 2 লক্ষ টাকা জরিমানা, প্রতিজনকে 2 লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন এবং অর্থ জরিমানার টাকা আদায়ের জন্য ধারা মোতাবেক রাষ্ট্রের কাছে প্রার্থনা করতে পারেন। এবং আমরা অত্যন্ত সন্তুষ্ট যে এই ধরনের নৃশংস ঘটনা রাষ্ট্র মাইনা নেন। অন্যদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার। উপরন্ত আসামি পক্ষ 4 জন সাফাই সাক্ষীরা প্রমাণ করেছে আসামি রাকিব এবং আসামি আবু সাইদ তারা ঘটনা ঘটার সময় অন্যত্র, একজন ফুটবল মাঠে খেলতেছিল, অপরজন বাইচা গ্রামে রাজমিস্ত্রির কাজ করতেছিল। এইটা প্রমাণ করতে তারা সক্ষম হয়েছে। এটাও উচ্চ আদালতে যাবে, উচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশু নিশামণির বাবা-মা। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। গত 14 জুন বিকেলে ধোবাউড়া উপজেলার শিশু নিশামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন 15 জুন তার বাবা ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মাত্র 9 দিনের মাথায় 23 জুন 4 আসামির বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করেন পুলিশ। পরে উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার মাত্র 25 দিনের মাথায় রায় ঘোষণা হয়।